তিনকড়িবাবু এসেছিলেন এখানে? তিনকড়িবাবু? তিন বাবু? কোথায় না তো, আজ তো আসেননি। কেন, কি হয়েছে? সকাল থেকেই বাড়িতে নেই, কাউকে কিছু বলেও যায়নি। এইদিকে এলে তো আমার দোকানে চা না খেয়ে যান না। না না, আজকে উনি আসেননি, আমার ঠিক মনে আছে। তাহলে তো মুশকিলই হলো। ওদিকে তো তার বাড়ি কিনতে লোক এসে বসে আছে সেই সকাল থেকেই। হ্যাঁ, সে কি, তিন বাবু বাড়ি বেচে দেবেন? তা না করে আর উপায় আছে? বউ হারিয়েছেন তো অনেক বছর, ছেলে মেয়ে সব বাইরে থাকে, একা মানুষ। এত বড় বাড়ি আর সম্পত্তি কে দেখবে আর কে খাবে? তুমি তো দাদা তিন বাবুর কাজকর্ম দেখতে, মানে আগে পিছে ঘুরতে। এই জগা, ঠিক করে কথা বল। আগে পিছে থাকতাম মানে? আমি তো ছিলাম ম্যানেজার। ওই হলো, রাগ করো না দাদা, নাও চা খাও। ধুর, এখানে চা খাবো কি? বাবুকে না পেলে তো খুব মুশকিল। সেই শহর থেকে লোক আনিয়েছি বাড়িটা বিক্রি করানোর জন্য। তিনু বাবুর আবার কি হইল? এই রয়টা মোটেও সুবিধার মানুষ নয়, ধান্দাবাজ একটা। কি হলো ভাই? সেই সকাল থেকে বাইরে বসিয়ে রেখেছো, তোমার ব্যাপারখানি কি বলো তো? না না দাদা, বসিয়ে রাখবো কেন? আমিও তো দেখুন ওই রোদের মধ্যে সারা অঞ্চল ঘুরে এলাম। তা পেলে ওনাকে? না, কোথাও নেই। কোথায় যে গেলেন সেটাই বুঝতে পারছি না। মাঝে মধ্যে ট্রেনে চেপে শহরে যান, তবে আজ তো স্টেশনেও যাননি। তবে চিন্তা করবেন না, বাড়ি আমি আপনাদের কাছেই বিক্রি করাবো। বাড়িটা বাপু মন্দ নয়, চারিদিক সব ঘুরে দেখলাম আমরা, বাগান পুকুর সব আছে। বসত বাড়িটাও পেল্লাই, তবে মেরামত করাতে হবে। পাশের নাট মন্দিরটাও একই অবস্থা, যখন তখন ভেঙে পড়বে। সে তো একটু কাজ থাকবেই। আগে কিনে তো ফেলুন, তারপর সব ভেঙে ফেলতে কতক্ষণ? সেসবও আমি ব্যবস্থা করে দেবো। না না, খবরদার, কিচ্ছু ভাঙা চলবে না। বাড়িটার এমনই বনে দিয়ে আনা ভাবটা থাকা চাই। কত বড় রিসর্ট বানাবো সেটা ভাবতেও পারবে না। যারা ঘুরতে আসবে তারা যেন দুদিনের জন্য একটু জমিদারি মেজাজের স্বাদ পায়। আর তারা যখন জমিদারি মেজাজের টাকা খরচা করবে, সেই টাকা আসবে আমাদের পকেটে। তবে আমার কথাটাও একটু মনে রাখবেন, কম তো কাঠখড় পোড়াচ্ছি না বাড়িটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সে চিন্তা করো না, তোমার ভাগের টাকা তুমি ঠিক পেয়ে যাবে। আগে কাজটা তো নির্বিঘ্নে শেষ হোক। সে চিন্তা নেই, আমি তো আছি। চিন্তা নেই তো মুখে বলছো, আর এদিকে সকাল থেকে এসে বসে আছি, যার বাড়ি তার দেখা নেই। শুধু শুধু বসে সময় নষ্ট হলো। না না, সময় নষ্ট কেন? বাড়ি আর বাগান তো সব ঘুরে ফিরে দেখলেন, কিন্তু বাবু যে কোথায় গেলেন? দেখো রটা, টাকা আমরা তোমাকে অগ্রিম করে দিয়েছি, যা করার সেটা এখন তোমার কাজ। এখন কোনো বাহানা শুনবো না। আমি তো ওনার সাথে মোটামুটি কথা বলেই রেখেছি। একা মানুষ এত বড় বাড়ি সামলাতে পারছেন না। আমিই তো বলে কয়ে রাজি করালাম। না হলে ওনার ছেলে মেয়েরা তো কবে থেকেই বলে যাচ্ছে বাড়িটা বিক্রি করে ওদের ভাগের টাকা দিয়ে দিতে। হ্যাঁ, আজকালকার ছেলে মেয়ে তো নিজের ভিটে মাটির টান নেই, পয়সা পেলেই খুশি। আরে বাবা, সেটা তো আমাদেরই লাভ। পটাপট পুরনো বনেদি বাড়িগুলো সস্তায় পেয়ে যাচ্ছি, না হলে আগে তো বনেদি বাড়িগুলো বিক্রি হয়ে যাবে কল্পনাই করা যেত না। হ্যাঁ, বাবুও তো রাজি হচ্ছিলেন না। এত পুরুষের ভিটেমাটি, আমি তো ওনার কারবারের ম্যানেজার ছিলাম। ইদানিং তো ব্যবসাতেও মন ছিল না ওনার। আমারও ভবিষ্যৎ অন্ধকার। তাহলেই বোঝো, যে করেই হোক বাড়িটা আমাদের কাছে বিক্রির ব্যবস্থা করো। রিসর্টটা একবার ভালো করে তৈরি করে নিতে পারলে তোমারও একটা হিল্লে হয়ে যাবে। সে আপনারা যা ভালো বোঝেন, তবে বাড়ি বিক্রির কমিশনটা কিন্তু নগদ হাতে হাতে চাই। তুমি তো বাপু বড্ড লোভী। তা ভালো, তোমার যত লোভ থাকবে আমাদের কাজটাও তত তাড়াতাড়ি হবে। হ্যাঁ দাদা, আজ তো এসেছিলেন ওনারা। তবে বাড়ি তো আপনাদের অত পুরনো ভাঙাচোরা, খুব একটা পছন্দ হয়েছে বলে তো মনে হয় না।
হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, তবে দাদা আমার কমিশনটা একটু দেখবেন। আপনার বাবা মানে তিনকড়ি বাবুকে তো কমিশনের ব্যাপারটা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ দাদা, চেষ্টা করছি। আচ্ছা, আপনার সাথে কথা হয়েছে তা আপনার দিদিকে বলবো না। এই নাও দাদা চা। সত্যি তোমার জবাব নেই। বাপ ছেলে সবার সাথেই তোমার সেটিং। বাড়িটা বিক্রি হলে তোমারই তো সব থেকে লাভ দেখছি। এই তুই বেটা নজর দিস না তো, শকুনের দৃষ্টি তোর, সব দেখবো ভেস্তে যাবে। আরে না গো দাদা, আমি হলাম ল্যাম্পপোস্টের মতো, সব দেখি সব শুনি, কিন্তু মুখে রাগ করি না। খরিদ্দার তৈরি, ছেলে মেয়ে রাজি, শুধু তিনকড়ি বাবু যে কোথায় উধাও হলেন। তুমি বলো তো, আমি দেখছি খুঁজে। তবে সব কিছু হয়ে গেলে তোমার তো পোয়া বারো, তখন দেখো আমাকে একটু। এত সব জৈকির কাজ তুমি কি আর একা পারবে? আমাকেও একটু দলে নিয়ে নাও। সে থাকিস সাথে, তবে সাবধান, চোখ কান খোলা রাখবি কিন্তু, মুখে টু শব্দটি না। সব কিছু মিটে যাওয়ার আগে কোনো কথা পাঁচ কান যেন না হয়। সেই নিয়ে নিশ্চিন্তি থেকো দাদা। ওই দেখো, ফোন এসেছে। তোমার তিনকড়ি বাবু না তো? না না, মেয়ে মেয়ে। হ্যালো, ও দিদি বলুন। না না, সব ঠিক আছে, যেমন আপনি চাইছেন সব তেমনই হবে। আগে তো আপনার বাবাকে রাজি করাই বাড়ি বিক্রির ব্যাপারে, তারপর টাকা আপনার নামে করার ব্যবস্থা করব। না না, আপনার ভাইকে কিছুই জানাবো না। তবে দিদি, হ্যাঁ আমারটা দেখবেন একটু, মানে অনেক কাজ তো, কিছু অগ্রিম টাকা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, আমি তো আছি। উফ দাদা, তুমি তো ওস্তাদ লোক আছো। বাপ ছেলে মেয়ে সবাইকেই হাত করে রেখেছো, মাঝখান থেকে সবার থেকেই টাকা হাতাচ্ছ। বাজে বকিস না জগা, এত বড় একটা সম্পত্তি, হাত বদল হবে, মাঝখান থেকে কিছু যদি হাতাতে পারি সেটাই আমার লাভ। নে, আর একটা চা দে তো দেখি। আর যদি সত্যি এই রিসর্টের ম্যানেজার হতে পারি, তাহলে তোকে ক্যাটারিংয়ের পার্টটা দিয়ে দেবো। চায়ের দোকান তো চালাই দাদা, ওসব কি তার খাবার দাবার কি পারবো আমি? আহ, বেশি বুঝিস না তো, নাম থাকবে তোর, বকলমে চালাবো তো আমি, যা যা চলবে সব কিছুর কমিশন চাই আমার। তাহলে দাদা ঠিক আছে, আমি আছি তোমার সাথে। সব দিকে নজর রাখ, কিছু খবর পেলেই জানাবি আমাকে। স্টেশনের মুখেই চায়ের দোকান, সবাইকার গতিবিধিতে তোর নজরে থাকে। তাহলে একটা কথা বলি দাদা, আজ শহরের দুই ভদ্রলোক তো নামলেন ট্রেন থেকে, তারপরে সোজা আমার দোকানে এসে চা খেলেন। তোমার কথা আর তিনু বাবুর কথা বলছিলেন, তখনই বুঝলাম যে কিছু একটা চলছে। তা সে কথা বলিসনি কেন আগে? কি বললো শুনেছিস? তখন বিশেষ কিছু খেয়াল করিনি, তবে পরে ফেরার সময় যখন চা খেতে এলেন তখন সব শুনেছি। বল বল, কি বলছিল ওনারা? বাড়ি জমি খুব পছন্দ হয়েছে, তবে দাম নাকি জলের দর। তাই ওনাদের সন্দেহ জমির মালিক আদৌ বেচবেন কিনা। আর তোমার কথাও বলেছে। হ্যাঁ, কি বলেছে রে? সে আমি মুখে আনতে পারবো না, তুমি রাগ করবে। না না, বলেই ফেল দেখি। বলেছে তুমি নাকি নিরেট বোকা, এত বড় একটা কাজের জন্য মাত্র 5 লক্ষ টাকা নিচ্ছ ওদের কাছ থেকে। তোমার নাকি কম করেও 10 লক্ষ টাকা পাওয়া উচিত। সত্যি তো, বড্ড ভুল হয়ে গিয়েছে। আমি তো ভাবছি কতই আর নেব, তাছাড়া তিনকড়ি বাবুর ছেলে আর মেয়ের কাছে থেকেও মোটা টাকা বাগাবো। এদের থেকেও বেশি পেতে পারো, তোমার তো কত ঘোরপ্যাচ বুদ্ধি। দেখো না চেষ্টা করে, তাহলে তো আমাকেও একটু কিছু বেশি দিতে পারবে। বেশ কাঁচা কাজ হয়ে গেল। কোথায় 10 লাখ আর কোথায় আমি 5 লাখ মাত্র চেয়ে রেখেছি। ভাগ্যিস তুই বললি রে জগা, দেখি কি করা যায়। 3-4 লাখ আরও চাইবো তাহলে। তোমাকে আর ভরসা করা যাচ্ছে না হেরাটা, শুধু পয়সা বাড়ানোর কথা বলছো, আর এদিকে কাজ কিছুই এগোচ্ছে না, শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট। না না স্যার, ভরসা রাখুন, তিনকড়ি বাবুকে আমিই তো ম্যানেজ করেই ফেলেছি। সে তুমি মুখেই বলছো,
দলিল দস্তাবেজ তো দূরের কথা, তিনকড়িবাবুর পর্যন্ত পাত্তা নেই, খোঁজও দিতে পারছো না। সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না, কোথায় যে গেলেন উনি। আমরা মানে আর কে আছে? কেন, তিনকড়িবাবুর ছেলে মেয়ে তার দুইজনই আমাদের সাথে। বাবার প্রতি তাদের কোনো আগ্রহ নেই, শুধু তার সম্পত্তির উপর নজর। আচ্ছা, তাই নাকি? ছেলে মেয়ে দুজনেই তোমাকে বলেছে সব কথা? তাহলে আর বলছি কি, আর দু একদিন তিনকড়িবাবুর খোঁজ না পেলে একটা ডেথ সার্টিফিকেট বানিয়ে নেব, তারপর ছেলে আর মেয়ের সই সাবুত করিয়ে আপনাদের দিয়ে দেবো। আপনারা রিসর্টের প্ল্যান করে নিন। না, রিসর্ট না, আমরা আমাদের পরিকল্পনার বদল করেছি। হ্যাঁ, রিসর্ট হবে না? তাহলে কি হবে? আর আমার? হ্যাঁ, ওখানে আমরা ভাবছি একটা বৃদ্ধাশ্রম বানাবো। বাড়িটা যেমন আছে তেমনই থাকবে, একটু ভালো করে মেরামত করে নেব। আমরাও থাকবো, আর অন্য বয়স্ক লোকজনও থাকবে। বৃদ্ধাশ্রম? শেষে কিনা বৃদ্ধাশ্রম? বুড়ো বুড়িরা থাকবে, তাতে আমার কি লাভ? তা বাপু, তোমার লাভের জন্য আমরা ওই বাড়িটা কিনছি নাকি? টাকা দেব, বাড়ি কিনবো, তারপর যা খুশি তাই করব। সে ঠিক, তবে আমার টাকাটা বাড়িয়ে দিতে হবে। অন্তত 10 লাখ টাকা না পেলে কাজটা কিন্তু হবে না। সে কি, এই তো বলছিলে 5 লাখ টাকা, হঠাৎ 10 লাখ কেন? না না, 10 লাখই বলেছিলাম। প্রথমে 5, আর কাজ হয়ে গেলে বাকি 5 লাখ। না হলে ওই বাড়ি বিক্রি হবে না, আপনাদের বৃদ্ধাশ্রমও হবে না। হবে না মানে? আলবাত হবে। ওই বাড়িতেই বৃদ্ধাশ্রম হবে, আর সেখানে আমরা সবাই থাকবো। তিনুবাবুর ছেলে মেয়ে কেউ হতে দেবে না, বুঝলেন? জমি আমি বিক্রি করাবই, তবে আপনাদের না, অন্যদের কাছে। তিনুবাবুর কারবারও তো তুমিই তাহলে লাটে তুলেছ, কি তাই তো? হ্যাঁ, তার সাথে আপনাদের কি? কারখানাতেও তো বন্ধ করিয়ে জমিটা অন্য একজনকে বিক্রি করিয়ে দিয়েছি। এই বাড়িও বিক্রি করিয়ে দেব। ওনার ছেলে মেয়ে তো আমার পক্ষে। তাতে কিছুই যায় আসবে না, বৃদ্ধাশ্রম হবেই। আমরাও থাকবো সেখানে, অন্য বয়স্করাও থাকবে, সবাই মনের আনন্দে থাকবে শেষে। এবার কিন্তু আমার হাসি পাচ্ছে। কে দেবে বাড়ি আপনাদের? তিনুবাবু তো গায়েব, লাপাতা। কেন? আমি দেব ওদের বাড়ি আর জমি বৃদ্ধাশ্রম করতে। আগে আপনি? হ্যাঁ রটা, আমি মরিনি আর গায়েবও হয়ে যায়নি। সামনে থেকে মানুষ চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটু আলাদা থেকে দেখলাম। এখন কোনো সন্দেহ নেই, দিনের আলোর মতন সব পরিষ্কার। মানে আমি তো... বুঝতে পারছো না তো? এরা দুজনই আমার বাল্যবন্ধু। বিদেশে চাকরি করতো, এখন দেশে ফিরেছে। আমাকেও অনেক দিন ধরেই বলে যাচ্ছিল শেষ বয়সটা আমরা যেন একসাথে থাকতে পারি, কিন্তু কারবার, ছেলে মেয়ে, এসব নিয়ে দ্বিধায় ছিলাম। আর কোনো দ্বিধা নেই, আমার কাউকে প্রয়োজন নেই। আমি আমার বাড়ি জমি সব বৃদ্ধাশ্রমকে দান করেছি। আমরা সবাই মিলে থাকবো এখন মহা সুখে। তোমাদের কারও প্রয়োজন নেই, বুঝেছো? হা হা হা। সব কিছুই কিন্তু এই জগার জন্য হলো। ওই ছিল আমার একমাত্র পরামর্শদাতা। যত কৃতিত্ব সব কিন্তু এই জগার। না গো তিনুবাবু, আপনি খুব ভালো লোক, তাই আপনার ক্ষতি হোক সেটা আমি মন থেকে মানতে পারিনি, তাই আগে ভাগেই সাবধান করে দিয়েছিলুম।